বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা এখন দেখাবো কিভাবে পুল টেস্ট মেশিনটা আসলে সেট আপ করতে হয়। প্রথমে আমরা মেশিনের প্যাকেট থেকে প্যাকেট ওপেনিং করে মেশিনটা উপরে বসালাম। বসানোর পরে আমরা একটা বক্সের উপরে বসাবো, যাতে মেশিনটা পুল টেস্ট করার সময় আমাদেরকে হেলে না পড়তে হয়। এর জন্য 30 ইঞ্চি বাই 20 সাইজের একটা বক্স নিয়ে নেব। এরপরে আমরা মেশিনের কাটাটা ঠিক আছে কিনা, জিরো পয়েন্টে আছে কিনা এটা চেক করে নেব। জিরো পয়েন্টে না থাকলে এটা আমরা জিরো জিরো করে নেব। তারপরে আমরা দেখে নেব মেশিনের পজিশনটা ঠিক আছে কিনা। হ্যান্ডেল বারটা ঘুরিয়ে আমরা একটু উঁচু করে নেব। উঁচু করে নেওয়ার পরে এটা আমরা অ্যাডজাস্ট করে নেব যে আসলে পজিশনটা ঠিক আছে কিনা। দেখেন, আমরা দেখতে পাচ্ছি যে এটা পজিশন ঠিক করা হচ্ছে। আচ্ছা, এরপরে এটা আমরা ক্যালিব্রেশন করব। ক্যালিব্রেশন করার জন্য আমরা হচ্ছে পুল টেস্ট মেশিনের একটা হুক লাগিয়ে নিলাম। এলবিএসটা 15, এলবিএস 15, এলবিএস এর একটা ওয়েট স্কেল দিয়ে আমরা এটা ক্যালিব্রেশন করব। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে এলবিএস স্কেল বলা হয়, যেটাকে 15 এলবিএস। এটা আমরা ক্যালিব্রেশন করব। ক্যালিব্রেশন করার প্রস্তুতি চলতেছে। আমরা 15 এলবিএস এর পাথরটা হচ্ছে হুকের সাথে লাগিয়ে নিলাম। প্রোটেস মেশিনের হুকের সাথে বারের সাথে লাগিয়ে নিলাম। লাগিয়ে দেখতেছি আসলে এটা হচ্ছে 6 কেজি 800 গ্রাম। এটা 15 এলবিএস স্কেলটি হচ্ছে 6 কেজি 800 গ্রাম। আমাদের কাটারটা যখন 6 কেজি 800 গ্রামের কাছে চলে যাবে, দেন এটা ঠিক আছে। চেক করা হচ্ছে। আমরা অবশ্যই এটাকে চেক করে দেখে নেব যে আসলে আমাদের 15 এলবিএস এর ওয়েট স্কেলটা লাগানোর পরে 6 কেজি 800 গ্রামের কাছে এটা যায় কিনা। আমাদের মেশিনটা ঠিক আছে। দেন আমরা হচ্ছে কি করব, করে এটা সেটিংস করে নিলাম। সেটাই আমাদের লিভারটা আছে, এটা একটু বড় করে নেব। এটা হুকটা ঠিক করা হচ্ছে। আমরা অন্য আরেকটা প্লাম লাগাই নিলাম, লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে আসলে পুল টেস্ট মেশিনটা সেট আপ করা হয়।
এগুলো হচ্ছে আমাদের ইকুইপমেন্ট, পার্টস, যন্ত্রপাতি। বিভিন্ন সময় পুল টেস্ট করার জন্য বাটন, তারপরে আইলেট, বোল্ট, বুলেট, হ্যাঁ এক্সেট্রা, বউ, এগুলো চেক করার জন্য এই পার্টস গুলো আসলে প্রয়োজন হয়। সেই পার্টস গুলোই খুলে দেখানো হচ্ছে, যে একের পরে এক একটা ক্লামের এক একটা কাজ আছে। পরবর্তী ভিডিওতে আমরা একটা পার্টসের হচ্ছে কার্যপ্রণালী বর্ণনা করব। আমরা হচ্ছে মেশিনটাকে আগে প্রপারলি সেটআপ দিয়ে নেব। প্রপারলি সেটআপ দেওয়া বলতে হচ্ছে কি, প্রত্যেকটা পার্টস যাতে প্রত্যেকটা এক জায়গায় মানে তার বিশেষ নির্দিষ্ট মেজারমেন্টে থাকে, নির্দিষ্ট জায়গায় থাকে। এর জন্য আগে আমাদেরকে প্রপার সেটআপ দিয়ে নিতে হবে। প্রথমে আমরা ওটা হুকের সাথে লাগাই নিয়েছি, এরপরে আমরা প্রত্যেকটা নাট, প্রত্যেকটা বোল্ট যেন টাইট থাকে, লুজ না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে অনেক ধরনের ক্লাম থাকবে, ছোট, বড়, মাঝারি। তো এক একটা ক্লাম হচ্ছে, হুক হচ্ছে এক একটা টেস্টের জন্য। সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে এক একটা হুক এক একটা টেস্টের জন্য কাজে লাগে। হুম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অবশ্যই আপনি যখন নতুন একটা মেশিন নেবেন, পার্টস গুলো নেবেন, অবশ্যই এটা একটা নোট করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনার এই পার্টস গুলো হারিয়ে গেলে বা এই পার্টস গুলো মেনশন করতে কোনো অসুবিধা না হয়। এটা কিন্তু অবশ্যই বন্ধুরা হাতের কাছে খাতা কলম থাকলে অবশ্যই আপনারা নোট করে নেবেন। নোট করে রাখলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আপনাদের পরবর্তীতে এটা হারিয়ে গেলে বা এটার নাম মেনশন করতে গেলে আপনাদের জন্য ইজি হবে, সহজ হবে বিষয়টা। একটা একটা করে পার্টস আমরা হচ্ছে সেট আপ করে নিচ্ছি। যে দেখেন, আপনারা দেখেন যে এই আমাদের কিভাবে এটা সেট আপ করতে হয়। হ্যাঁ, এখানে দুইটা হেড আপনারা দেখতে পাচ্ছেন, দুইটা হেডের দুইটা কাজ আছে। দুইটা হেড দিয়ে একটা দিয়ে হচ্ছে আমরা যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বাটন পুল টেস্টের জন্য হেডটা লাগিয়ে ফেলেছি।
পার্টস গুলো অবশ্যই অবশ্যই আপনারা মার্ক করে রাখবেন এবং নতুন করে হচ্ছে বুঝে বুঝে নেবেন। নতুন পার্টস গুলো অবশ্যই নোট করে রাখবেন, কারণ প্রত্যেক কোন পার্টসটা দিয়ে কি চেক করতে হয় এইটাও আপনাদের জানা অত্যন্ত প্রয়োজন, গুরুত্বপূর্ণ। এই পার্টস গুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আমরা এটা আপনাকে জানিয়ে দেব। এবং প্রথমে যে কাজটা আমরা করতেছি, এটা মেশিনটাকে নতুন একটা মেশিনটা সেটআপটা শেষ করি, কমপ্লিট করার পরে আপনাদেরকে প্রত্যেকটা পার্টসের ব্যাপারে, প্রত্যেকটা পার্টস কোন পার্টসটা কি কাজের জন্য ইউজ করা হয় এই বিষয়ে আপনাদেরকে জানানো হবে পরবর্তী ভিডিওতে। সেজন্য দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, কন্টিনিউ থাকতে হবে এবং এই ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করতে হবে, ফলো করতে হবে। ঠিক আছে? দেখেন, প্রত্যেকটা জিনিস আমরা একদম পর্যবেক্ষণ করে নিচ্ছি, আপনারাও এটা করবেন যে কোথাও যেন কোনো কিছু মিসিং না হয়, কোনো পার্টস যেন পুরনো না হয়, জং করা না হয়। তাহলে কি হবে, জং করা যখন হবে তখন কিন্তু আপনার ফেব্রিক্সে স্পট পড়ে যাবে, ফেব্রিক্স আপনার গার্মেন্টস গুলো নষ্ট হবে। সুন্দর করে চেক করে নেবেন। এবং এগুলো হচ্ছে আমাদের পার্টস গুলো অবশ্যই একটা কাভারে আপনি প্যাকিং করবেন, কিপিং করবেন, সংরক্ষণ করবেন, যাতে এটাতে আর্দ্রতার কারণে জং না পড়ে যায়। সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদেরকে। এই যে সুন্দর একটা প্যাকেট আছে, প্যাকেটের ভিতরে প্যাকেটের ভিতরে হচ্ছে আমরা প্যাকিং করে রাখতেছি, যাতে পরবর্তীতে এটা ইউজ করার সময় জং না পড়ে, মরিচা না ধরে, বা হারিয়েও না যায়। শুধু জংই না, এটা যাতে না হারায় সেজন্য আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, সতর্কতার সাথে এটা শিপিং করতে হবে। অনেক সুন্দর একটা বিটকেসের মতো কাভার বক্স। ছোট ছোট পার্টস গুলো আমরা একটা পলি ব্যাগের ভিতরে রাখছি।
আমি বারবার মনে করে দিচ্ছি যে আমরা সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস, ছোট ছোট সূক্ষ্ম জিনিসগুলো আমরা কি নোট করে রাখছি। দেখেন তো, এই সাথে মেশিনের সাথে একটা ব্লু বুক আছে, মেশিনের ম্যানুয়ালি ব্লু বুক, যেটা থেকে আমরা মেশিনের ডিটেলস জানতে পারবো, এটা অপারেটিং সিস্টেম এবং কোন পার্টস গুলো কিভাবে ইউজ করতে হবে এগুলো সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকবে। আপনারা অবশ্যই এই ব্লু বুকটা কিপিং করবেন এবং রিড করবেন। আমরা সেটাই করছি। আমরা প্রত্যেকটা পার্টস এর বিষয়ে, প্রত্যেকটা স্টেপ আমরা সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। ক্ষুদ্র যন্ত্রাংশ যেগুলো আছে এগুলো অবশ্যই আমরা সুন্দরভাবে একটু কেয়ারফুলি কিপিং করব এবং করছি। আমরা আরো একটা হচ্ছে আইল চেকের জন্য যে ক্লাম ইউজ করি, সেই ক্লামটা আমরা চেক করে নিব। মেশিন অ্যাডজাস্ট করার সময় অবশ্যই আমরা ওই হ্যান্ডেল বারটা ঘুরিয়ে মেশিনের এটা উপরে তুলে নেব। আপনার ভিডিওটা অবশ্যই সুন্দরভাবে খেয়াল করবেন, আসলে কোন পার্টস গুলো কিভাবে সেট করা হচ্ছে এবং এটা কিভাবে ইউজ করতে হবে, এটা অবশ্যই খেয়াল করবেন। আমি আগেই বলেছি যে এই পার্টস গুলো, যেগুলো পার্টস আছে, এই পার্টস গুলো কোনটা কি কাজে ব্যবহার হয়, এই ডিটেলসটা আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। দেখেন, এটা হচ্ছে আমাদের বুলেট টেস্টের হচ্ছে পার্টস। বুলেট গুলো আমরা কিভাবে টেস্ট করব, এটা এটা দেখেন। পার্টস গুলো লাগানোর পরে চেক করার সময় অবশ্যই আমি আবারও বলছি যে মেশিনটার হেডটা ঘুরিয়ে, হ্যান্ডেলটা ঘুরিয়ে মেশিনের হেডটা অ্যাডজাস্ট করে নিতে হবে। আমরা মেশিনের ইয়েটা অ্যাডজাস্ট করে নিব, হাইটটা, যাতে এই গ্যাপের ভিতরে আমরা কাজ চেক টেস্টটা করতে পারি। এবং নাটগুলো হচ্ছে আমরা অ্যাপ্রোপ্রিয়েট একটা টাইট দিয়ে নিব, যাতে ছুটে না যায়। টেস্ট করার সময় যাতে আমার গার্মেন্টসটা মেশিন থেকে বা ক্লাম থেকে ছুটে না যায়।
প্রত্যেকটা পার্টস আমরা হচ্ছে একটা একটা করে হচ্ছে চেক করে নিচ্ছি। দেখেন আমি সেই সাথে আরো একটা ভালো জিনিস বলে দিচ্ছি যে বন্ধুরা, আমরা প্রত্যেক এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা কোন পার্টসে কোন কাজকে কোন পার্টসটা কি দিয়ে কি কাজ করতে হয় সেটাও কিন্তু আমরা দেখে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের বড় ক্লাম, এটা দিয়ে আমরা হচ্ছে নজিলটাকে অবশ্যই আপনারা, আমি বারবার বলি যে মেশিনে ক্লামটা সেট করার সময় অবশ্যই মেশিনের হ্যান্ডেল বারটা ঘুরিয়ে মেশিনের হেডটা উঁচু করে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নিচ্ছি আমরা। এটা অবশ্যই পারফেক্ট ভাবে পারফেক্ট রাইট দিতে হবে, তা না হলে কিন্তু মেশিন থেকে ছুটে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু গার্মেন্টস এবং আপনার নিজেরও নিরাপত্তার বিঘ্ন ঘটতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই। আমরা পারফেক্টলি কাজটা করার চেষ্টা করছি এবং এটা ফাইনালি ফাইনালি আমরা নতুন মেশিন সেট আপ করতেছি। যার জন্য অবশ্যই একটু সময় লাগতেছে এবং সময় লাগবে। আপনারাও এই জিনিসটা অবশ্যই করবেন, নতুন মেশিন যখন সেট করবেন তখন প্রত্যেকটা পার্টস খুলে খুলে দেখে পারফেক্টলি আপনারা সেট আপ করে নেবেন এবং পারফেক্টলি টাইট দিয়ে নেবেন। আমরা হচ্ছে দেখতে থাকেন, আমরা বডিটা মেশিনে সেট করতেছি। এরপরে এই যে ক্লাম সিমটি দিয়ে আমরা কিভাবে করি দেখেন। নোট করে নিলাম। এরপরে আমরা মেশিনটাকে অবশ্যই অ্যাডজাস্ট করে নেব, একটু উপরে তুলে নেব, নেওয়ার পরে আমরা এটা লাগাই দেব, লাগাই দিচ্ছি দেখেন। এরপর আইলেটের সাথে লাগাইলাম। এই যে দেখেন বন্ধুরা, আপনার আইলেটের হোল যেটা আইলেটের মাথায় লাগাই দিলাম, দেখেন আমার মেশিন ঠিক আছে এবং আইলেটটাও ঠিক আছে। এই পাঁচটা দিয়ে আপনারা এই আইলেটের চেকটা করে নিতে পারবেন। এরপরে আমরা আবার জায়গায় রেখে দেব। অবশ্যই প্রত্যেকটা পার্টসই সুন্দরভাবে কিপিং করবেন যাতে একটাও হারিয়ে না যায়।
দেখেন আমাদের মিনি ক্লাম্পটার হচ্ছে কি কাজ। মিনি ক্লাম্পটা দিয়ে আমরা কি টেস্ট করব? মিনি ক্লাম্পটা দিয়ে আমাদের বাটন টেস্ট করতে পারবো, জ্যাকেট প্যান্টের বাটন হাইলাইট টেস্ট করতে পারবো। সুন্দরভাবে আমরা বড়িটা বসালাম, বড়িটা বসানোর পরে সাথে ইয়েটা সেট করে নিলাম। এরপরে আমরা মেশিনটা অফ মোডে রেখে আস্তে আস্তে হ্যান্ডেল বারটি দিয়ে ঘোরাবো এবং টানবো 90 নিউটন পর্যন্ত আমরা যাওয়ার পরে 10 সেকেন্ড রেখে দেব। ভালোভাবে আসলে সেট করতে হবে, এটা সবসময় বলছি আমি যে এই চেক করার সময়, যে কোনো জিনিস টেস্ট করার সময় অবশ্যই আপনার পার্টস এবং গুডসটা মেশিনের সাথে ভালোভাবে সেট করতে হবে। তা না হলে বডিটা রিজেক্ট হয়ে যেতে পারে, ইভেন আপনার নিরাপত্তারও বিঘ্ন ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। দেখেন বন্ধুরা আমরা কিভাবে টেস্ট করছি। কয়েকটা ক্লাম আছে যেগুলো দিয়ে আপনি ফ্যান জিনিসগুলো চেক করতে পারবেন। দেখেন এটা লাগানোর জন্য কিন্তু মাঝে আবার হচ্ছে কালো একটা হ্যান্ডেল বার আছে, যেটা গোল পাওয়ার ফুলি আছে, যেটা দিয়ে আপনি প্যাচ দিয়ে এটা টাইট করে নিতে পারবেন এবং এটার অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন, করে নিতে হবে। আমরা করে নিচ্ছি, এরপরে আমরা লাগাইলাম, এরপরে টান দিচ্ছি, খুলে যাচ্ছে। পারফেক্টলি টাইট না হইলে আসলে এটা হবে না। দেখেন এই যে আমরা হ্যান্ডেল বারটা তুলে 90 নিউটন পর্যন্ত 10 সেকেন্ড ওয়েট করেছি, এটা ঠিক আছে। না দেখতেই পারেন যে আসলে কিভাবে আমরা এই নতুন ফুল টেস্ট মেশিন গুলো টেস্ট করে নিচ্ছি এবং প্রত্যেকটা পার্টস কিভাবে সেটআপ করতে হয়, কিভাবে এটাকে ইউজ করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন। তবে কেউ যদি না জানেন, কেউ এই মেশিন সম্পর্কে এবং টেস্ট সম্পর্কে যদি ধারণা না থাকে, সেক্ষেত্রে অবশ্যই সিনিয়রদের কাছ থেকে পরামর্শ নেবেন এবং প্রথমে এটা ভালোভাবে বুঝে নেবেন, দেখে নেবেন। তা না হলে কিন্তু এই টেস্ট ফেল। এই টেস্ট করার জন্য আপনাকে কোনো ফায়দা হবে না। আর এই জিনিসগুলো বোঝার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওটা ফলো করবেন, বেশি বেশি শেয়ার করবেন, দেখবেন। দেখেন বাটন কিভাবে আমরা টেস্ট করব। প্রথমে আমরা মেশিনের সাথে এই গার্মেন্টসটা সেট করে নেব। সেট করে নেওয়ার পরে আমরা আমাদের পার্টসটা লাগাই নেব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি খুবই ধৈর্যের সাথে দেখার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং বেশি বেশি দেখবেন, তাহলেই শিখতে পারবেন। আল্লাহ হাফেজ।